অনিলাবদাকে আমি একটু আগেই যখন মিউজিক রিলিজের সময় বলছিলাম যে তুমি একটা মাইলস্টোন ফিল্ম বানিয়েছো, সেটা বোধহয় তুমিও জানো না। আসলে যখন মানুষ একটা কাজ করে, সেই কাজটা কতটা বড় হবে বা ছোট হবে সেটা তো আন্দাজ করে করে না। কিন্তু এই ছবিটা সারা জীবনের একটা ছবি, ছবিটা থেকে যাবে সারা জীবন। আর বেলাদাকে নিয়ে এর আগে কখনো কোনো তথ্যচিত্র, ছবি কিছুই হয়নি। উনি খুব পপুলার সবার মধ্যে, কিন্তু এখনকার প্রজন্ম ওনাকে চেনে না। তো এই সময়টায় দাঁড়িয়ে একটা রান্না শিখতে গেলে লোক এখন চট করে ইউটিউব খুলে নেয়। তো সেটা যখন ছিল না, তখন কিভাবে লোকে রান্না শিখতো সেটা বোঝানো এই 2025-এ দাঁড়িয়ে খুব দরকার, এবং বেলাদে কে ছিলেন সেটা চেনানো খুব প্রয়োজন। সেই জন্য সময়ের জন্য এবং আমাদের সবার জন্য ছবিটা খুব প্রযোজ্য। আপনারা এতজন সঙ্গীতশিল্পী গান গেয়েছেন, তার মধ্যে কোন গানটি আপনার কাছে হৃদয়স্পর্শী লাগে? সব কটা গানই অসাধারণ। দীক্ষিতার গানটা খুব ভালো লেগেছে, সোমলতা তো নিজেই খুব ভালো সিঙ্গার, আর অরিজিতের তো আমি ফ্যান। অরিজিতের বোবারাত তো দারুণ লাগলো। আমি জাস্ট ওয়েট করে আছি গানগুলো কবে অনলাইন বেরোবে। রিল তো আমি বানাবোই অফিসিয়ালি। তো আজকে এই অনুষ্ঠানে এলেন, কি বলবেন দর্শক বন্ধুদের জন্য? আমি আবার একই কথা বলবো দর্শকদের, যে 29 তারিখে রিলিজ করছে এই ছবিটা, হলে গিয়ে দেখার মতন ছবি। এই ছবিটা কিন্তু ওটিটিতে কবে দেবে বলে বসে থাকলে চলবে না। তার কারণ এর ব্যাপ্তি, এটা ঠিক ছোট পর্দায় বা মোবাইলে দেখার মতো নয়। তো বড় পর্দায় গিয়ে দেখুন এবং এনজয় করুন ফ্যামিলি নিয়ে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।